সো হিয়ার আমরা কিছু বাংলা লিখেছি এখানে সুন্দর করে, যে তোমাকে আসতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে কাজটা করতে হবে। বাট এইটা আবার 2-3 ভাবে ওইভাবে বলা যায়, যেটা একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। ব্যক্তি কোনো কাজ করতে হবে, যেমন মনে করেন তোমাকে আসতে হবে, এটা ব্যক্তি আছে, তাকে আসতে হবে, এখানেও একটা ব্যক্তি আছে, আমাকে জার্নি করতে হবে। এই যে ব্যক্তি গিয়ে যে বাক্যগুলোতে হবে আছে, এটা এক ধরনের বাংলা। আরেকটা বাংলা দেখেন যেটাতে কোনো ব্যক্তি নাই, চা বানাতে হবে, গাছ লাগাইতে হবে, এখানে কোনো ব্যক্তি আছে? চা বানাতে হবে, নো, দেয়ার ইজ নো পার্সন হ্যাজ বিন মেনশনড হিয়ার, এখানে কোনো পার্সন উল্লেখ করা নাই, কিন্তু কাজটা একজনে করে। গাছ লাগাইতে হবে, গাছটা কে লাগাবে? উল্লেখ করা নাই। আবার এখানে বললাম তাকে গাছ লাগাইতে হবে, তাকে মাছ ধরতে হবে, কিন্তু এই পাশে বললাম আমরা দেখেন মাছ ধরতে হবে, কোনো ব্যক্তি উল্লেখ নাই। তো দুইটা ভাবে ইংলিশ বলা যায়, ওয়ান ইজ কল্ড অ্যাক্টিভ অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ কল্ড প্যাসিভ। ইউ হ্যাভ অ্যান আইডিয়া, দোজ হু আর টিচিং ইন ইংলিশ, যারা ইংরেজি পড়াচ্ছেন এবং যারা শিখছেন তারা এটা অবশ্যই জানেন অ্যাক্টিভ প্যাসিভ। তো হুজ ওয়ান ইজ অ্যাক্টিভ, যেটার ভিতরে ব্যক্তি আছে তাকে বলা হয় অ্যাক্টিভ, আর যেটা ব্যক্তি নাই সেটাকে আমরা বলবো প্যাসিভ। সো লেটস হ্যাভ এ স্টার্ট। তোমাকে চা বানাতে হবে, ব্যক্তি আছে কি নাই? সো ব্যক্তি আছে, হ্যাভ টু। এখন কথা হচ্ছে হ্যাভ টু কার সাথে বসাবো, হ্যাজ টু কার সাথে বসাবো? আমি, তুমি এবং অনেক হলে হ্যাভ টু। আমি, তুমি, আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু। আবার অনেক পিপল হ্যাভ টু, দে হ্যাভ টু, উই হ্যাভ টু, এগুলো অনেক। পিপল, দে মানে তারা, উই মানে আমরা। এই উই অর্থ আমরা, যেহেতু অনেক মানুষ এই জন্য হ্যাভ টু। দে অর্থ তারা, এগুলো অনেক মানুষ এই জন্য হ্যাভ টু, দের সাথে হ্যাভ টু দিতে হবে। তো আমরা একটু মেনশন করেই নিচ্ছি কার কার সাথে হ্যাভ টু, আমি আর তুমি। এবং অনেক যদি বুঝাই আমরা, তারা, এগুলো হচ্ছে হ্যাভ টু, এগুলোর সাথে কি বসবে? হ্যাভ টু দিয়ে দিলাম। ওকে, দিস ইজ গন, হ্যাভ টু। তাহলে হ্যাজ টু কার সাথে? এগুলো না হলেই হ্যাজ টু, হি, শি, এগুলো হচ্ছে হ্যাজ টু। তো তখন আমরা হি, শি, এগুলোর সাথে আমরা হ্যাজ টু দিয়ে দিলাম, হি হ্যাজ টু, শি হ্যাজ টু। তো জাস্ট ক্লিয়ার অফ ইউ, এটা ক্লিয়ার করার জন্য আপনাকে আমরা জিনিসটা ক্লিয়ার বললাম যে কার সাথে হ্যাভ টু, কার সাথে হ্যাজ টু। এখন আসেন সেন্টেন্সটা মেকিং করবো কিভাবে। তোমাকে চা বানাতে হবে, তোমাকে আমি বলেছি আমি, তুমি হলে হ্যাভ টু, তাহলে তোমাকে সাথে হ্যাভ টু। ইউ হ্যাভ টু, কেন হ্যাভ টু বলবেন? এখানে একটা তে হবে লেখা আছে, দেখেন তে হবে ইংলিশ হচ্ছে হ্যাভ টু, এখানেও মেনশন করা আছে তে হবে হচ্ছে হ্যাভ টু। ওকে, তে হবে হ্যাভ টু, তে হবে হ্যাজ টু। তো তোমাকে ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু হইলো তোমাকে তে হবে। এখন কি করতে হবে? বানানো। বানানো ইংলিশ এখানে ভার্ব ওয়ান হবে, 1 নম্বরটা হবে ইউ হ্যাভ টু মেক টি। হয়ে গেল আপনার ইংরেজিটা। তোমাকে চা বানাতে হবে, পিছন প্রথমে তোমাকে দিবেন, পরে শেষে চলে যাবেন, তে হবে বানানো চা। তোমাকে ইউ, তে হবে হ্যাভ টু, তে হবে সাথে বানানো, এই জন্য মেক, তারপরে টি। এইভাবে ভেঙে ভেঙে যদি আপনি ইংরেজি জানেন, তাহলে আপনাকে কে ঠেকায় ইংরেজি বলার জন্য? বলেন, আপনি তো জিনিসটা বুঝলেন। আগে বাংলাটা বুঝবেন যে বাংলা থেকে ইংলিশ করতে হয় কিভাবে। তোমাকে লাস্টে তে হবে আছে, তে হবে ইংলিশ হ্যাভ টু, তে হবের সাথে কি আছে? বানাতে হবে, এই জন্য বানানো ইংলিশ হচ্ছে মেক। এভাবে আমরা ইংলিশটা ভেঙে ভেঙে করিয়েছি। ইউ হ্যাভ টু মেক টি। আপনি যত বাংলা বলবেন। তো আমরা এই পাশেরগুলো আরেকটা শেষ করে দিই। তোমাকে দরখাস্ত লিখতে হবে, তাহলে আবারও তো ইউ, হ্যাঁ, এরপরে তে হবে ইংলিশ হচ্ছে হ্যাভ টু, ইউ হ্যাভ টু। এখন বলেন লিখা ইংলিশ কি? রাইট। ইউ হ্যাভ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, রাইট। এবার কি লিখতে হবে প্রশ্ন করবেন, এখানে অ্যাপ্লিকেশন শব্দটা বসিয়ে দিবেন। ওকে, তাকে গাছ লাগাইতে হবে, তাকে ইংলিশ হচ্ছে কি? হি অথবা শি। এখন আমরা বলছি হি এর সাথে হ্যাজ টু, হি হ্যাজ টু, হি হ্যাজ টু। লাগানো ইংলিশ হচ্ছে প্লান্ট। এরপরে প্রশ্ন করবেন কি লাগাইতে হবে, অথবা এখানে পাশে লেখাই আছে কি লাগাইতে হবে? ট্রি, গাছ। তখন আপনি এখানে গাছটা বসিয়ে দেবেন, ট্রি, টি আর ডাবল ই, গাছ লাগাইতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন দিয়ে দিলেন, এ ডাবল পি, অ্যাপ্লিকেশন শর্ট ফর্ম লিখলাম। তাকে মাছ ধরতে হবে, তাকে মাছ ধরতে হবে, হি হ্যাজ টু, যেহেতু হি এর সাথে হ্যাজ টু বসে। এরপরে ধরা ইংলিশ ক্যাচ, হি হ্যাজ টু ক্যাচ ফিশ, হি হ্যাজ টু ক্যাচ ফিশ। হ্যাভ এ লুক এট দ্যাট। তাহলে আমরা তাকে মাছ ধরতে হবে ইংলিশটা কি বলবো এখন? হি অর শি, যেই বলেন এগুলো, পুরুষ মানুষ হলে হি, মেয়ে মানুষ হলে শি। আচ্ছা, হি হ্যাজ টু হয়ে গেল, তে হবে, ধরা ইংলিশ হলো ক্যাচ। আর কি ধরবেন সেটাও এখানে উল্লেখ করা আছে, মাছ, FISH. So you have a power, you can easily make a sentence. So far I can gauge that আপনার possibility আছে, you have much possibility to learn English.
because of having this structure. Following the structure, you can one after one can make a sentence. Have a look at that. তোমাকে চা বানাইতে হবে, I know the meaning of have to, that means তে হবে, so you may use here you have to make tea. যদি এরকম অন্য যে কোনো বাংলা বলেন, তোমাকে পড়তে হবে, you have to read. তোমাকে খাইতে হবে, you have to eat. তোমাকে আসতে হবে, you have to come. তোমাকে যাইতে হবে, you have to go. এভাবে নিজেকে বাংলা বলবেন, নিজে ইংলিশ বলবেন। একটা বাংলা সেট আপ করবেন যে আমাকে আজকে কি কি কাজ করতে হবে, হোয়াট শ্যাল আই হ্যাভ টু ডু, আমাকে আজকে সারাদিন কি কি কাজ করতে হবে, তা সবগুলো হ্যাভ টু লাগাই দেবেন। ওকে, শুরু করা যাক। সকালে উঠতে হবে, পারবেন? ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালে ওঠার পর কি করতে হবে? দেন আই হ্যাভ টু ওয়াশ মাই ফেস, দেন আই হ্যাভ টু ব্রাশ মাই টিথ, দেন আই হ্যাভ টু eat my breakfast, then I have to go to office. এই যে have to বলে একটা জার্নি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু করবেন, দেন আপনার ফিনিশ হয়ে গেল have to in your daily activities. প্রতিদিনের কাজ কামের ভিতরে আমরা have to টাকে ব্যবহার করতে পারবো। ওকে, যেমনিভাবে have to আমরা শিখিয়ে দিলাম এখানে, এমনিভাবে আপনার ডেইলি লাইফের ভিতরে বসাই নেবেন। এখানে আমরা ডেইলি লাইফ ছাড়া দিয়েছি, বাট আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশনে বসাই নেবেন। তোমাকে দরখাস্ত লিখতে হবে, you have to write an application. তাকে গাছ লাগাতে হবে, he has to plant tree. তাকে মাছ ধরতে হবে, হি হ্যাজ টু ক্যাচ ফিশ। এখানে হ্যাভ টু আর হ্যাজ টুর একটা ভ্যারিয়েশন, পার্থক্য, ডিফারেন্ট, এগুলো আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, যে কি কি জিনিস বসে, হ্যাভ টু কোথায় বসে আর হ্যাজ টু কোথায় বসে। নাও গো টু দ্য অ্যানাদার পোর্শন, দিস ইজ কল্ড প্যাসিভ। এটাকে প্যাসিভ ফরম্যাট বলা হয়, কারণ হচ্ছে এখানে কোনো ব্যক্তি নাই। কি নাই? ব্যক্তি নাই। চা বানাতে হবে, এখানে ছিল তোমাকে চা বানাতে হবে, এই বাক্যটার ভিতরে তোমাকে লেখা নাই, চা বানাইতে হবে। এইটা আপনি দুইটা ভাবে করতে পারেন, আমরা এই পাশে লিখে দিয়েছি প্যাসিভের। আপনি ইচ্ছা করলে হ্যাজ টু বি দিতে পারেন, যেহেতু আপনি হ্যাভ টুর সাথে ফ্রি। তো চা হচ্ছে একটা বস্তু, বস্তুর সাথে হ্যাজ টু বসে। টি হ্যাজ টু, আরেকটা নতুন জিনিস আসবে বি, টি হ্যাজ টু বি মেড। এখন মেক না লিখে এখানে ভার্ব 3 আসবে, এগুলোর সাথে কি আসবে? ভার্ব 3, আর এগুলোর সাথে ভার্ব 1। ক্লিয়ার? কেউ যদি স্ট্রাকচার লিখতে চান যে এগুলোর সাথে ভার্ব 1, দিস ইজ অল ভার্ব 3। ওকে, ভার্ব 1 ভার্ব 3 ডেফিনেশন পেয়েছেন। Do, did, done. Which one is verb 3? Do, did, done. Done verb 3 শেষেরটা। Do হচ্ছে verb 1, do, did, done। এরপরে eat, at, eaten। আপনাকে এগুলো 50টার মতো মুখস্থ করতে বলেছিলাম, আপনারা অলরেডি কিছু পেয়েছেন। যারা অনলাইন ক্লাসে আপনাদের সাথে আমাদের অ্যাডমিশনের ভিতরে আছেন, তারা সবাই পেয়ে গেছেন অলরেডি, তো তারা ওগুলো মুখস্থ করবেন। তারা যারা আবারও দেখছেন ক্লাসে, তাদের জন্য প্লাস পয়েন্ট, মাইন্ড ইট। তো টি হ্যাজ টু বি মেক না হয়ে এখন হবে মেড। মেকের 3 নাম্বার ফর্ম মেড। ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। খুব বেশি কিন্তু ইংরেজির জন্য ক্লাস না, স্ট্রাকচারও খুব বেশি না। তাহলে আপনি ওগুলা বারে বারে বলবেন। আর ওই 6টা, খাই, খেয়েছিলাম, খেয়েছি, খাচ্ছি, খাচ্ছিলাম, খাবো, 6টার ইংলিশ যারা পারবেন তারা আরও ভালো ইংলিশ পারবেন। ওকে, দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত ইংলিশ কি বলেন? অ্যাপ্লিকেশন। প্রায়শই বলে যে দরখাস্ত লেখো, দরখাস্ত লেখো। দরখাস্ত না লিখলে কি করবো না? বেতন মৌকুফ করবো না বা বেতন কমাবো না। অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি রিটেন। যারা আপনারা হ্যাজ টু বি কঠিন লাগে, ইজ টু বিও দিতে পারবেন। হ্যাজ টু বি রিটেন। রাইটের 3 নাম্বার ফর্ম, রাইট, রোট, রিটেন। রিটেন, এখানে সব কিছু কিন্তু 3 নাম্বার ফর্ম বসবে। আমরা রাইট বললে অ্যালাউ করবো, বাট স্পিকিং এর জন্য, নট ফর রাইটিং। লেখার সময় আপনাকে এখানে ভার্ব 3 দিতে হবে। বলাটাও প্র্যাকটিস করেন, তাহলে 3 হয়ে যাবে। গাছ লাগাতে হবে, ট্রি। ট্রি যদি একটা হয় তাহলে হ্যাজ টু বি, ট্রি যদি অনেকগুলো হয় তাহলে কি দিবেন? হ্যাভ টু বি। ট্রি একটা, গাছ, হ্যাজ টু বি অথবা ইজ টু বি। ট্রি হ্যাজ টু বি প্লান্টেড। এই যে লাগানো ইংলিশ, প্লান্ট কিন্তু হয়ে গেল প্লান্টেড। এবার আছেন মাছ ধরতে হবে। মাছ ইংলিশ কি? ফিশ। এরপর হচ্ছে ধরতে হবে ইংলিশ কি? হ্যাজ টু বি। ক্যাচের 3 নাম্বার ফর্ম কি? কট, CAUGHT, কট, কট, কট। বট, বট, বট। থট, থট, থট। এরকম অনেক স্পিকিং আছে যেগুলো একই শব্দ। ব্রড, ব্রড, ব্রড মানে হচ্ছে আনাকে, ব্রিং, ব্রড, ব্রড। এরপর হচ্ছে চিন্তা করা, থিঙ্ক, থিঙ্ক, থট, থট। এরপর হচ্ছে কেনা, বাই, বাই, বট, বট। এরকম একই রকমের শব্দগুলো আমরা এক জায়গায় বললে সহজ হয়। ওকে, মাছ ধরতে হবে। এখন যদি বলতাম বই কিনতে হবে, তাহলে বলতেন বুক হ্যাজ টু বি বট। বই কিনতে হবে, বুক হ্যাজ টু বি, ক্যাচের জায়গায় তখন কিনতে হবে বট। ওকে,
জিনিসটা ভাবতে হবে, থিংস হ্যাজ টু বি থট। ওকে, এইভাবে আপনারা যে কোনোটা ইংলিশ এভাবে বলতে পারবেন কিনা খেয়াল করুন। এক পাশে হচ্ছে হ্যাভ টু, এক পাশে হচ্ছে হ্যাজ টু বি। কখন হ্যাভ টু, কখন হ্যাজ টু বি। হ্যাভ টু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হ্যাজ টু বিটা লাগবে বস্তুর ক্ষেত্রে। এখন যদি আপনি ব্যক্তি বস্তু না ফাইন্ড আউট করতে পারেন তাহলে তো আমাদের সমস্যা। মোবাইল কিনতে হবে, ব্যক্তি না বস্তু, বলেন কোন দিকে যাবে? সো কমেন্ট বক্সে এরকম নিজেই নিজেরটা বাংলা লিখে আমাদের জানিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, নো টেনশন। তাহলে মোবাইল কিনতে হবে, প্র্যাকটিস ক্লাসে আপনারা পেয়ে যাবেন। মোবাইল হচ্ছে মোবাইল হ্যাজ টু বি বট, বাই মানে কিনা, 3 নাম্বারটা বসাইতে হবে, মোবাইল হ্যাজ টু বি বট। নাও আই এম গিভিং ইউ সাম সেন্টেন্স ফর রাইটিং অর স্পিকিং অ্যান্ড ইউ ক্যান, আমি দেখতে পাচ্ছি যে আপনি আসলে পারেন কিনা, অ্যাপ্লাই করতে পারেন কিনা, ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা ইন ইউর প্র্যাকটিক্যাল সিচুয়েশন লাইফ। হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা এগুলো সব ডাস্ট করে দিচ্ছি। সো পড়ার আগে আরেকবার খেয়াল করেন। তোমাকে চা বানাতে হবে, ইউ হ্যাভ টু মেক টি। চা বানাতে হবে, টি হ্যাজ টু বি মেড। ওকে, এখন আমরা এটা মুছে দিলাম, তোমাকে এটা থাকলো, এগুলো একটু মুছে দিলাম যাতে আপনাকে ক্লিয়ার বোঝার জন্য। অফ মাইন্ড ইট, আপনাকে হ্যাজ টু বি যেখানে যেখানে বলেছি আপনারা ইচ্ছা করলে ইজ টু বিও বসাইতে পারবেন। টি ইজ টু বি মেড, এখানে সবগুলোর ভিতরে ইজ টু বি, ইজ টু বি, ইজ টু বি, এটা একটু প্র্যাকটিস করে নিলেন। একটু খেয়াল করে দিই, আমরা যেখানে আমরা হ্যাজ টু বি দিয়েছি এখানে ইজ টু বিও দিতে পারবো। ওকে, অ্যাপ্লিকেশন ইজ টু বি রিটেন, এবারে ট্রি ইজ টু বি প্লান্টেড, ফিশ ইজ টু বি কট। ওকে, এভাবে আপনি ইজ টু বি দিয়েও বলতে পারবেন, হ্যাজ টু বি দিয়েও বলতে পারবেন। ইন কেস অফ বস্তু, থিংসের জন্য, বস্তুর জন্য আপনি এভাবে বলতে পারবেন। বাট এখন আমরা কিছু টেস্ট দিচ্ছি আপনাকে, দেখি আপনি বলতে পারেন কিনা। ওকে, আমরা কিছু মুছে দিচ্ছি। এখন যদি আমরা বলি যে তোমাকে ভাত রান্না করতে হবে, আবার ওপাশে আপনি নিজে নিজে বানিয়ে নেবেন। ঠিক আছে, লেটস হ্যাভ এ স্টার্ট। তোমাকে ভাত রান্না করতে হবে। এখানে ব্যক্তি আছে, এই পাশে দিলাম আমরা, আবার তোমাকেটা কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল? ভাত রান্না করতে হবে। এখন বললাম তোমাকে খেলাটি জিততে হবে। হ্যাঁ, তোমাকে খেলাটি জিততে হবে। জেতা ইংলিশ বুঝেন, উইন। আমরা সারাদিন যেগুলো শব্দ আপনি সচরাচর জানেন, আমরা সেই জন্য এগুলোর শব্দ ইউজ করতেছি, কারণ বিকজ এগুলো বেশি বেশি ব্যবহৃত হয়। জিততে হবে, কিন্তু এখানে তোমাকে খেলা দিলাম না, ম্যাচটি জিততে হবে। খেলা ইংলিশ এখানে ম্যাচ দিবেন, ম্যাচ, আমরা যে স্পোর্ট বলি, ম্যাচটি জিততে হবে। লেখা কি বোঝা যাচ্ছে কিনা আল্লাহই জানে, আপনারা ক্লিয়ার হচ্ছেন কিনা। অনেকে লিখেছেন যে আমার লেখা সুন্দর না, আসলে ডোন্ট ওয়ারি। তোমাকে দিয়ে দিলাম বল খেলতে হবে, খেলাটা তো জানেন, তোমাকে বল খেলতে হবে। এখন বল খেলতে হবে, এখানে শুধু দিলাম বল খেলতে হবে। এভাবে আমরা যখন কয়েকটা বাংলা পারবো নিজে নিজে, তখন দেখবেন যে আপনি আসলে ইংলিশও পেরেছেন। এটা আপনাদের জন্য একটা কোশ্চেন রেখে দিলাম যে আসলে আপনারা পারবেন কিনা। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমরা এখনই শেষ করতে যাচ্ছি। সি ইউ লেটার।